بسم الله الرحمن الرحيم এই সূরাটির নাম হলো সূরাতুল আলাক এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আমরা অনেক ঘটনার মাধ্যমেও শুনেছি যে সর্বপ্রথম যখন কোরআন শরীফ নাজিল হয় হেরা গুহাতে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওয়াহি নিয়ে যখন সর্বপ্রথম কোরআনের কিছু আয়াত নিয়ে হেরা গুহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছিলেন, বা সর্বপ্রথম যে কোরআনের আয়াত 5টা আয়াত নাজিল হয়েছিল, তো এই সূরা আলাক বা এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল। কোরআন শরীফের সর্বপ্রথম এই আয়াতগুলো নাজিল হয় এবং এটা মক্কাতে হয়েছিল, তাই এটি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, বিসমি বা সিন জের বিস, মিম জের মি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। র বা জবর রব, বা জের বি, রব্বি কাফ লাম জবর কাল, রব্বিকাল লাম জবর লা, রব্বিকাল্লাযী জাল ইয়া জের জি, এটা ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খ জবর খ, লাম কফ জবর লাক। আমরা কি পড়েছিলাম? যখন ওয়াকফ করা হবে অর্থাৎ দাঁড়ানো হবে, আয়াতের শেষে অক্ষরের উপরে সাকিন হয়ে যায় যদি দু জবর না আসে। তো এখানে কফের উপরে জবর এসছে, তো এটা সাকিন হয়ে যাবে। আর কফের উপরে যখন সাকিন হয়ে যাবে তখন আমরা পড়েছিলাম হরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে তার উপরে যদি সাকিন হয়, যে কোনো একটির উপরে যদি সাকিন হয় তো একটু ঝাটকার সঙ্গে কলকলা করে পড়তে হয়। তো খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন সকলে। খালাকাল ইনসানা মিন আলাক। ফরিদুল ইসলাম ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? ইকফার কায়দা। ফরিদুল ইসলাম ভাই, ফরিদুল ইসলাম ভাই আপনি বলুন, মিউটটা খুলে। ফরিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? রেজাউল ভাই আপনি বলুন পুরো কায়দাটা। যেটা ইকফার কায়দা। তানবির নুন সাকিনের পরে সিন এসছে, তাই একে গুণনা সহ পড়তে হবে। মাশাআল্লাহ। খলাকাল ইনসানা, খ জবর খ, লাম জবর লা, কফ লাম জবর কল, খলাকল। এখানে আলিফটা বাদ যাবে, হরফে কমারির লামের উপরে এখানে সাকিন এসছে। আর হরফে কমারি যখন প্রথমে আলিফটা বাদ যায়, লামের সঙ্গে আগের পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফ লাম জবর কল, খলাকল। হামজা নুন জের ইন, খলাকল ইন। সিন আলিফ জবর সা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। খলাকল ইনসানা, নুন জবর না,
খলাকাল ইনসানা মিন আলাক। রেজাউল ভাই আপনি বলুন এই নুন সাকিনটা কিসের কায়দা? রেজাউল ভাই। জি জি, এটা তকতি নম্বর 8-এর কায়দা। জি, কি কায়দা বলুন। চুক্তি নম্বর 8-এ, ওটা 8-এর কায়দা তো কি, যে অত অত মনে নেই, ইয়ের সঙ্গে যদম এসছে এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা ইজহারের কায়দা। নুন সাকিনের পরে আইন এসছে, হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে ও থেকে। জি জি জি। জি, এইটার সঙ্গে এটাই কথা, আমি এটা ফলো করি না, আমি শুধু ওইটাই দেখেছি। জি, খলাকাল আমি এই ইনসানা মিন আলাক। মিম নুন জের মিন। খলাকাল ইনসানা মিম নুন জের মিন, আইন জাবার আ, লাম কফ জাবার লাক, আলাক। খলাকাল খলাকাল ইনসানা মিন আলাক। এবার পড়ুন। খলাকাল ইনসানা মিন আলাক। 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 জি, মাশাল্লাহ। ফরিদুল ইসলাম ভাই আপনি পড়ুন তো। ফরিদুল ইসলাম ভাই আপনি জি, পড়ুন। জি। হুজুর, আমার তো বহুত দিন ক্লাস করা হয় নাই। কোরআন শরীফ ধরা পড়ে তো আমি একদিনও ক্লাস করতে পারি আমি। তো অরুণাচল আজকে প্রথম আচ্ছা ক্লাস আচ্ছা হচ্ছে আচ্ছা। আমার। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি দেখতে থাকুন এবং ভিডিও দেখে এই অনুযায়ী মশ করতে থাকবেন। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা। খলাকাল ইকরা রাব্বুকাল আকরাম। হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইকরা। ওয়াও জবর ওয়া, র বা জবর রব, বা পেশ বু, রব্বু। কাফ লাম জবর কাল, রব্বুকাল। হামজা কাফ জবর আক, রব্বুকাল আক। র মিম জবর রম। যেহেতু এখানে ওয়াকফ করছি তো এই এখানে সাকিন হয়ে যাবে। র মিম জবর রম, আক রম। ইকরা রাব্বুকাল আকরাম। বলুন। ইকরা। জি ইকরা ওয়া জি, রাব্বুকাল আকরাম। ইকরা রাব্বুকাল আকরাম। আকরাম। আকরম। জি, এটা ছোট কাফ, গলা থেকে উচ্চারণ হবে না। আকরাম, হালকা করে। আকরম। রাশিদ আলী ভাই শুনছেন তো? যেমন ভাবে জি, বানান করছি ওই রকম ভাবে বানান করতে থাকবেন। জি। আল্লাজি। রাশিদ আলী ভাই এই কায়দাটা বলুন তো। ইয়া সাকিনের পূর্বে জের এসছে, এটা কিসের কায়দা? ইয়া সাকিনের পরে যে এসেছে ইয়া মাদ্দা। জি, মাশাল্লাহ। ইয়া মাদ্দাকে একালিফ টানতে পড়েছে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাজি। আল্লাজি, জাল ইয়াজে জি। আল্লাজি আল্লামা বিল কলম। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ মিম জবর মা, আল্লামা। আল্লাজি আল্লামা বিল, বা লাম জের বিল, কফ জবর ক, বিল ক, লাম মিম জবর লাম, বিল কলম। الذي علم بالقلم। আল্লাযী আল্লামা বিল কলম। জি, মাশাআল্লাহ। علم الإنسان ما لم يعلم. عين لم زبر عل، لم زبر لا، عل. ميم لم زبر مل، علم ال. হামজা নুন জের ইন, সিন আলিফ জবর সা। এটাও একফার কায়দা এবং এটা মাদ্দার কায়দা। এক আলিফ টান হবে এটা। আল্লামাল ইনসানা, নুন জবর না, আল্লামাল ইনসানা মা। এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, আল্লামাল ইনসানা মা।
লাম মিম জাবার লাম, ইয়া আইন জাবার ইয়া, লাম মিম জাবার লাম, ইয়া আলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সকলে পড়বেন। এখানে মিমটা টান হবে, মিমটা টান হয়নি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আচ্ছা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন। কি হলো? পড়ুন ফের। আল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা, এটা মধ্যে মুনফাসিল। কাফ লাম জাবার কাল, লাম আলিফ জাবার লা, এটা আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে, এই হামজা শুরুতে এসছে, তাই এটা মধ্যে মুনফাসিল। 2 থেকে 3 আলিফ পরিমাণ কমসে কম টান হবে। কাফ লাম জাবার কাল, লাম আলিফ জাবার লা, কাল্লা। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল। ইনসানা, হামজা নুন জের ইন, সিন আলিফ জাবার সা, ইনসা, নুন জাবার না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, লাম জাবার লা, ইয়াত জাবার ইয়াত, লায়াত। গইন খারা জাবার গ, লায়াতগা। এখানে যে মধ্যে মুনফাসিলের যে চিহ্নটা আছে, এটা এই জন্য দেওয়া আছে যেহেতু এর পরের আয়াতের শুরুতে হামজা এসছে, তো দ্বিতীয় শব্দের শুরুতে হলো, তাই এখানে মধ্যে মুনফাসিল। যদি বা এখান থেকে না দাঁড়িয়ে, এই দাঁড়িয়ে না দাঁড়িয়ে যদি এখান থেকে ওয়াকফ না করে যদি ধরিয়ে মিলিয়ে পড়া যায়, তাহলে এখানে মধ্যে মুনফাসিলের টানটা হবে। আর যেহেতু আমরা এখানে ওয়াকফ করছি, সেই জন্য মধ্যে মুনফাসিলের কায়দাটা এখানে কার্যকরী হবে না। শুধুমাত্র খাড়া জাবর আছে, আর মধ্যে আরজি ওয়াকফি যেহেতু একটু বেশি টান হয়, সেটা একটু হবে। আর এই নিচে যে ইয়াটা আছে, এটা রাসমুল খত, অর্থাৎ লেখা হয়, পড়া হয় না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কাল্লা ইন নাল, কাল্লা ইনসান ইন্নাল ইনসানা কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। লায়াতগা। জি মাশাআল্লাহ। আর রাআহু ইস্তাগনা, হামজা র জবর আর, হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা খারা জবর আ, খারা জবর আলিফ মাদ্দার মতো একালিফ টান হবে। আর রাআ, হা সিন পেশ হুস, আর রাআহুস। তা গাইন জবর তাগ, নুন খারা জবর না, আর রাআহু ইস্তাগনা। পড়ুন। আর আহুস্তাগনা। আর রাআহু ইস্তাগনা। আর আহুস্তাগনা। মাশাআল্লাহ। ইন্না ইলা রাব্বিকার রুজআ, হামজাহ নুন জের ইন, নুন জাবার না। রাশিদ আলী ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? রাশিদ আলী ভাই। আল্লাহর সাথে আগে জাবার, জাবার এবং পেশ দুটি আছে, এর জি না, আছে। এখানে আল্লাহ শব্দ তো কই আসেনি, এখানে নুনের ওপর তাসদিদ এসছে, নুনের ওপরেই তাসদিদ, এটাই।
রেজাউল ভাই বলুন। জি, নুনের ওপর তাজি এসছে ওয়াজিব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। হামজাহ নুন জের ইন, নুন জাবান না, ইন্না। হামজাহ জের ই, লাম খারা জাবর লা, খারা জাবর আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিতে হয়। ইন্না ইলা রব্বিকার রুজআ, র বা জাবর রব, বা জের বি, রব্বি। কাফ র জাবর রজ, কার, কাফ র জাবর কার, র জিম পেশ রুজ, কার রুজ। আইন খারা জাবর আ, ইন্না ইলা রব্বিকার রুজআ। পড়ুন। ইন্না ইলা রব্বুকা রুজআ। রব্বিকার রুজআ। ইন ইন্না ইলা রব্বিকা রুজআ। জি মাশাল্লাহ। ফরিদুল ইসলাম ভাই, আপনি কায়দাগুলো মুখস্থ আছে? হুম? ফরিদুল ইসলাম ভাই, আপনার কায়দাগুলো, নুরানি কায়দার কায়দাগুলো মুখস্থ আছে তো? জি হুজুর, অল্প অল্প খেয়াল আছে। যেমন এটা কি বলুন তো, মনে বহুত আসছে? দিন ধরে ক্লাস। যাই হোক, কিন্তু আস্তে আস্তে আপনি এরকম দেখতে থাকলে বা ক্লাসে অ্যাটেন্ড থাকলে আস্তে আস্তে মনে আসবে। এটা জি কিসের হুজুর। কায়দা বলুন তো? একটু আগে আমাদের রাশিদ আলী ভাই বলে দিলেন। ইয়া সাকিনের পূর্বে বা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। জি মাশাল্লাহ ইয়া মাদ মাশাল্লাহ, এই তো। ইয়া মাদ্দাকে সবচেয়ে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাল্লাহ, এই তো। এরকম ভাবে আপনি আস্তে আস্তে সরবরে হয়ে যাবে, প্রতিদিন ক্লাসে আসবেন। জি জি হুজুর। আর আইতাল্লাযী, হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, তা লাম জবর তাল, আর আইতাল লাম জবর লা, আর আইতাল্লা, জাল ইয়া জে জি, ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। আর আইতাল্লাযী, ইয়ানহা, ইয়া নুন জবর ইয়ান, হা খারা জবর হা। أرأيت الذي ينهى। পড়ুন। আবদান ইদা সাল্লা। রেজাউল ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? জি, ইজাহারের। জি, পুরো কায়দাটা বলুন। জি, তানমিয়া নুন সাকিনের পরে হুরুফে ইজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই একে জি বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ সত্যি নাম্বার 9। মাশাল্লাহ। রাশিদ আলী ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? বায়ের উপরে সাকিন এসছে। পা- পায়ের উপরে তাকিয়ে এসে কলকলা। জি মাশাল্লাহ, এই তো। বায়ের উপরে সাকিন এসছে, হরুফে কলকলা 5টি অক্ষর, কফ কলকলা ত মানে তাল বা জিম দাল, এই 5টি অক্ষরের মধ্যে থেকে বা এসছে। আর যখন এই তাল 5টি অক্ষরের উপরে সাকিন হয় তখন একটু কলকলার সঙ্গে ঝাটকা করে পড়তে হয়। আব, আব, আইন বা জাবর আব। আব আব আবদান। দাল দু জাবর দান, আব দান। হামজা জের ই, জাল আলিফ জাবর জা, এটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। আব দান ইদা সাল্লা, সাদ লাম জাবর সল, লাম খারা জাবর লা, আবদান ইদা সাল্লা। أرأيت إن كان على الهدى، হামজা জবর আ, র জবর র, আর, হামজা ইয়া জবর আই, আর আই, তা জবর তা, আর আই তা,
কানা। রেজাউল ভাই এটা বলুন তো কিসের কায়দা? তানবির আর নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কাব এসছে, তাই তানবির আর নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। জি তকরির মাশাআল্লাহ নাম্বার 10। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। أرأيت إن كان همزة زبر را زبر را أرى همزة يا زبر أي أرأي تا زبر تا أرأيت همزة نون زر إن كف ألف زبر كا এটা আলিফ মাদ্দা أرأيت إن كان نون زبرنا أرأيت إن كان على الهدى عين زبر لم আর এদিকে নিচের লাইনে লাম 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 জাবার লাল আলাল হাফেজ হু দাল খারা জাবার দা আরাআইতা ইন কানা আলাল হুদা। সকলে মিউট খুলে পড়ুন, আবার কারের আওয়াজ শুনতে পাচ্ছি না তো। আরো আই আরো أي আইতা ইন إن كان কানা আলাল হুদা। জি মাশাআল্লাহ। ذلك كان محمودا. আও আমারা বিত্তাকওয়া হামজা ওয়াও জাবার আও, ওয়াও সাকিনের পূর্বে এখানে জাবার এসছে ওয়াও লিন। নরম আওয়াজে মারুফ পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা ওয়াও জবর আও, হামজা জবর আও আ, মিম জবর মা, র জবর র, আও আমা র, আও আমা র। বা তাজের বিত, তা কফ জবর তাক, বিত তাক, ওয়াও খারা জবর ওয়া, বিত তাক ওয়া, আও আমার বিত তাক ওয়া। أما عمر আও আমারা বিত্তাকওয়া। জি تقوى. মাশাআল্লাহ। أرأيت إن كذب وتولى। প্রায় সব একই একই পড়া, যেমন এই উপরে এখানে আরো আইতা পড়া হলো, আরো আইতা এখানে গুন্না হলো, এখানে কানা আছে, এখানে কাজ্জাবা আছে, প্রায় সব একই পড়া। আরো আইতা কাজ্জাবা, কাফ জাল যাবা কাজ, জাল যাবা যা, কাজ্জা বা যাবার বা, কাজ্জাবা ওয়াও যাবার ওয়া, তা যাবার তা, ওয়াও লাম যাবার ওয়াল, লাম খারা যাবার লা। أرأيت إن كذب وتولى। আরো আইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা। ألم يعلم بأن الله يرى، همزة زبر لم ميم زبر لم، ألم يا عين زبر يع، لم ميم زبر لم، ألم يعلم بازر بي، همزة نون زبر أن، নুন জাবার না, বিআন্না এখানে ওয়াজিব গুন্না, একালিফ গুন্না হবে। আলাম ইয়ালাম বিআন, এখানে গুন্না হবে না হবে না বলুন তো রাশিদ আলী ভাই? বুঝতে পারলাম না বলতে। মিম সাকিনের পরে এই যে মিম সাকিন এসছে না, এখানে গুন্না হবে না হ্যাঁ, হবে না? গুন্না গুন্না হবে। কেন হবে? নুন সাকিনের পরে বাই দিলে তাই। জি একে কি বলা হয়? কথা আসছে না বলতে। একফায়ে সাফাবি। মিম সাকিনের পরে বা আসছে, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি, মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি, আর বা আর আলাম মিম ছাড়া অন্য কোনো ইয়ালাম। অক্ষর আসলে এজাহারে সাফাবি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রেজাউল ভাই আপনি বলুন তো এটা কি হবে?
আল্লাহ শব্দর কায়দাটা বলুন। আল্লাহ শব্দের পূর্বে যাবার এসছে, আল্লাহ জি লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। জি, মাশাআল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, পড়ুন। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মাশাআল্লাহ। কাল্লা লাইল্লাম ইয়ান্তাহ, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, হামজা, হামজা লামজের ইল, কাল্লা লা ইল। এখানে লামের উপরে তাসদিদ এসছে, আর তাসদিদ ওয়ালা অক্ষরকে পূর্বে হারকাত ওয়ালা অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো হামজা হলো পূর্বে হারকাত ওয়ালা অক্ষর। আর আরেকটা কায়দা হলো নুন সাকিনের পরে এখানে ইয়াল মালুনের অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তাই একে ইদগাম করে পড়তে হবে। কাল্লা লা ইল্লাম, হামজা লামজের ইল, লাম মিম জবর লাম, লা ইল্লাম, ইয়া নুন জবর ইয়ান, তা হা জবর তা, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, পড়ুন। লা ইল্লাম, লা ইল্লাম, কাল্লা লা কাল্লা কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। জি, এটা গুণা হবে না হবে না বলুন তো রেজাউল ভাই? জি, গুণা হবে। জি, কিসের কায়দা বলে দিন। জি, তা এসছে, গুণা হবে। পুরো কায়দাটা বলুন, তাহলে আজ যে সমস্ত ওই ভাইরা আছে ওনাদেরও মুখস্থ হয়ে যাবে। তক্তি নাম্বার 10, তক্তি নাম্বার 10। জি, নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের হরফ মধ্যে থেকে তা এসছে, তা এসছে, তাই একালি একে, পরিমাণ গুণা করে পড়তে হবে। জি মাশাআল্লাহ। কাল্লা লাইল্লাম ইয়াতাহ, কাল্লা লা ইল কাল্লা লা ইল কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। জি মাশাআল্লাহ। আর এই মিম সাকিনের উপরে এটা গুণা হবে না হবে না? জি, এটা গুণা হবে না, এটা ঈদগাম করে পড়তে হবে। ইদগাম না, এজাহারে স্বাভাবিক। মিম আর বা ছাড়া ও অন্য হ্যাঁ হ্যাঁ, অক্ষর জি আসলে জি জি এজাহারে স্বাভাবিক। মাশাআল্লাহ। জি জি। লানাসফাআম বিন নাসিয়াহ, লাম জবর লা, লানাস ফাআম পড়ুন, পড়ুন রেজাউল ভাই। লানাস ফাআম বিন নাসিয়া। জি, এখানে গুন্নাটা কেন হবে? জি জি জি, এখানে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, কেন সেটা? এটা হচ্ছে কি, উম, মিমকে মিমকে মিমের দ্বারা মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, এটা কায়দাটা মনে নেই আমার। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, একলাবের কায়দা, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিনকে অথবা তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। লানাস ফাম, বুঝতে পারছেন? জি যদি বা মিম না আসতো বা না আসতো তাহলে কি হতো, লানাস ফাআন। এই যে তানবিনের যে আওয়াজটা, আন, এই আওয়াজটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। লানাস ফাআম বিন নাসিয়াহ, পড়ুন। লানাস ফাআম বিন নাসিয়া। লানাস ফাআম, মিম উচ্চারণ হবে, লানাস ফাআম বিন নাসিয়াহ। লানাস ফাআম বিন নাসিয়া। জি মাশাআল্লাহ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ,
না, নুন আলিফ জবর না, সাদ জের সি, না সি, ইয়া জবর ইয়া, না সিয়া, তা দুজে তিন, না সিয়া তিন। এখানে তানবিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসছে, তাই গুণনা হবে। না সিয়া তিন, কা আলিফ মাদ্দা, কাফ আলিফ জবর কা, না সিয়া তিন কাজিবাতিন। এখানে তানবিনের পরে খ এসছে ইজহারে হালকি, তাই এখানে গুণনা হবে না। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। পড়ুন, সকলে মিউট খুলে পড়ুন, তবে শুনতে পাবো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। খাতিআহ। খাতিয়া। জি, খাতিয়া বললে কি ভুল হবে? খাতিয়া বললে এখানে ইয়া উচ্চারণ হয়ে যাচ্ছে, এখানে ইয়া উচ্চারণ হয়ে যাবে, কিন্তু আছে এখানে হামজা। খাতিআহ। খাতিয়া। জি, মাশাআল্লাহ। ফালইয়াদউ নাদিয়াহ, ফা লাম জবর ফাল, ইয়া দাল জবর ইয়াদ, ফালইয়াদ, আইন পেশ উ, ফালইয়াদউ, নুন আলিফ জবর না, আলিফ মাদ আলিফ টান হবে, দাল জেদ দি, ইয়া হা জবর ইয়াহ, ফালইয়াদউ নাদিয়াহ। পড়ুন, ফালইয়াদউ নাদিয়াহ। পড়ুন, هل ফালিয়া। نادية ফালইয়াদউ নাদিয়াহ। هل يا أذن نادية জি, মাশাআল্লাহ। সানাদউ জাবানিয়াহ, সিন জাবার সা, নুন দাল জাবার নাদ। রবিউল ভাই, আপনি বলুন তো এটা কিসের কায়দা? দালের উপরে সাকিন এসছে, মনে আসছে ভাই? نعم এটা কলকলা, কফ ত বা জিম দাল, কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে এখানে দাল এসছে আর এর উপরে সাকিন এসছে, তাই একটু কলকলা করে ঝাটকার সঙ্গে পড়তে হবে। সানাদ, সানাদ, سند সানাদউ জাবানিয়াহ, আইন জা পেশ উজ, জা জাবার জা, বা আলিফ জাবর বা, সানাদউ জাবা, নুন জেরনি, ইয়া হা জাবর ইয়া। যখন আমরা ওয়াকফ করছি তখন গোল তাগুলো কি হয়ে যায়? হা হয়ে যায়। সানাদউ জাবানিয়াহ। سند সানাদ الزبانية উজ্জাবা। সানাদ। সানাদ জাবানিয়াহ। উজ্জাবানিয়া। মাশাআল্লাহ। زبائية জাবানিয়াহ। زبانية সানাদ سند উজ্জাবানিয়া। জি, الزبانية মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আয়াতটি আছে এখানে, আগে যে আয়াতটি আমরা পড়বো, এখানে দেখুন, আমার দিকে এদিকে লক্ষ্য করুন যে সিজদা, সিজদা বলে লেখা আছে, তাই না? সিন, জিম, দাল এবং তা, সেজদা। তো এই আয়াতটি হলো কোরআন শরীফের মধ্যে 15টা সেজদা আছে, আবার অন্য মাযহাবের নাজদিকে 14টা সেজদা আছে। তো এখানে ধরুন 14টা হোক আর 15টা হোক, যেখানে সেজদা আছে এখানে এরকম ভাবে সেজদা বলে লেখা থাকে। এইটা পড়ার পরে অজু থাকলে সেই অবস্থায় কি করতে হয়? সেজদা করতে হয়। আর যদি বা একান্ত সেই মুহূর্তে না করতে পারেন, পরবর্তীতে যখন অজু করবেন সেই সময় খেয়াল করে এই সেজদাগুলো দিয়ে দিতে হবে, তাহলে সেজদা এগুলো ওয়াজিব, না সেজদা দিলে গুনাহগার হতে হবে। তাই এখানে পড়া হয়ে যাওয়ার পরে যখন ক্লাস শেষ হয়ে যাবে, যানাদের অজু আছেন তানারা সকলে একটা করে সেজদা দিয়ে দেবেন, আর যানাদের অজু নেই, যখন নামাজ পড়ার জন্য অজু করবেন সেই সময় সেজদা দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে অজু করে সেজদা দিয়ে দিতে চান তো সেও দিতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, কাল্লা, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা আলিফ টান হবে, কাল্লা লা তুতিহু, তাপেস তু, ত আইন জে তি, তুতি, হা পেশ হু, কাল্লা লা তুতিহু, ওয়াও সিন জবর ওয়াস,
জিম দাল পেশ, জিম দাল পেশ জুদ, ওয়াস জুদ, ওয়াক তারিব, ওয়াও কফ জবর ওয়াক, তা জবর তা, র বাজের রিবে, ওয়াক তারিব, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। পড়ুন ভাই। كلا لا تج তুতি'হু, تجئه তুতি'হু, تجئه হু টান হবে না। কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ, واسجد জুদ و- ওয়াকতারিব, وق- واقترب ওয়াক, ওয়াক এখানে কলকলা হবে, কফ তো বা জিম দালের মধ্যে থেকে কফ এসছে, ওয়াকতারিব। واقترب জি, واقترب তারিব, বা كلا لا تجيبه ওয়াসজুদ, واسجد জুদ ওয়াকতারিব। واقترب জি মাশাআল্লাহ। কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। كلا لا তুতি'হু, تطيعه তুতি'হু। রবিউল ভাই আপনি আয়াতটা, লাস্টের আয়াতটা আরেকবার পড়ুন তো। كلا لا تجئه তুতি'হু, تجئه তুতি', তুতি'হু, تجئه তুতি'হু, تجئه তুজিও না, তুতি, তারপর একটা ত, তুতি', তুতি'। لا لا কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। تطيعه জি হুজুর জি তুতি'হু تطيعه জি হুজুর ওয়াসজুদ تطيعه واسجد ওয়াকতারিব। واقترب জি তারিব, كلا বাটাও لو কলকলা হবে। জি হুজুর كلا لو كلا لا تطيعه واسجد ওয়াকতারিব। واقترب জি মাশাআল্লাহ। রেজাউল ভাই আপনি বলুন তো। كلا لا تعيه واستجد তুইহু না, তুতি'হু, আগে ত تطيع তারপরে আইন। জি জি মাশাআল্লাহ। تطيعه واستجد ওয়াসজুদ ওয়াসজুদ জি লাস্ট একটা বলে দেন হুজুর। ওয়াকতারিব। ওয়াকতারিব জি ওয়াকতারিব। ওয়াকতারিব। জি মাশাআল্লাহ। সকলে মশ করবেন ভালো করে এবং সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন। সকলে ভালো জি থাকবেন, বলছিলাম সুস্থ হুজুর, এটা থাকবেন। যতবার পড়ো ততবার কি সেজদা দিতে হবে নাকি? জি, একবার একটা জায়গায় বসে যদি বা আপনি বারবার পড়েন তো ওটা একটাই সেজদা দিলে হয়ে যাবে। ও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।